ওই এদিকে আসো, তাড়াতাড়ি আসো। বলেন। আমার পিছু কেন করো প্রতিদিন? প্রতিদিন দেখি আমায় ফলো করো তুমি। আসলে হয়েছেটা কি আসলে? এসব আসলে টাসলে বাদ দাও, যা বলার সোজা সাপটা বলে দাও। তোমাকে প্রথম দেখে আমি ক্রাশ খেয়ে গেছি, ভালোবেসে ফেলেছি তোমাকে। নাও, সোজা সাপটাভাবেই বলে দিলাম। আমি ভালো করেই বুঝেছিলাম এরকম কিছুই বলবা। শোনো, আমিও সোজাসাপটাভাবে বলছি, এসব প্রেম ভালোবাসার রিলেশন আমার পোষায় না। আর আমি এসব প্রেম ভালোবাসার রিলেশনের মধ্যে জড়াতে চাই না। ডাইরেক্ট বিয়ে করতে পারলে বলো। বিয়ে? বিয়ে তো আমরা করবই, তারপরে একটা ব্যাপার স্যাপার থাকে না বলো? কিসের আবার ব্যাপার স্যাপার থাকে শুনি? নিজেদের মধ্যে বনিবনা, একে অপরের ইচ্ছে জানা। এসব তো বিয়ের পরও জানা যাবে। শোনো, আমি তোমাকে ডাইরেক্ট বলে দিচ্ছি, যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে গিয়ে আমার আম্মুর কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দাও। আর বিয়ের প্রস্তাব না দিতে পারলে আমাকে ফলো করা, আমার পেছন পেছন আসা ছেড়ে দাও। তাই হবে। তাই হবে মানে? আমার পেছন পেছন ঘোরা ছেড়ে দিবে? আমি জানতাম তোমার বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস নেই। আমি তাই হবে মানে বলেছি আমি তোমার মায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো। ও, ভালো, তাই করো। আচ্ছা, তাহলে এখন তোমার নাম্বারটা দাও। নাম্বার দিব কেন? আরে তোমার মায়ের কাছে তো বললাম বিয়ের প্রস্তাব পাঠাবো, আর এখন তোমার নাম্বার দিলে হালকা পাতলা কথা বলতাম, ওই আর কি। আগে আম্মুর কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দাও, দেখো আম্মু কি বলে, তারপর আমার নাম্বার নিতে এসো, বুঝতে পারলা? বুঝলাম। তা কি বুঝলা? সবার আগে বিয়ের প্রস্তাব পাঠাতে হবে। হুম, এই তো ঠিক বুঝছো। এখন চাও বিয়ের প্রস্তাব পাঠাও। আমিও চাই, আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই বলে ক্রাশকে টাটা বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে ভাবতে লাগলাম, আম্মু আব্বুর কাছে তো বিয়ের কথা বলতে পারবো না, কিন্তু ভাবির কাছে তো বলতে পারবো। যাই, ভাবির কাছে গিয়েই বলি। ভাবির রুমের সামনে এলাম। আহা, আমার দেবরটা আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে যে, কিছু বলবে নাকি? ভাবি, তোমার সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা আছে। বলো শুনি, কি গুরুত্বপূর্ণ কথা? ভাবি, বুঝতেই তো পারছো, শীতকাল প্রায় এসে পড়েছে। আর এবার টিভি রেডিও সব চ্যানেলে বলছে এবার প্রচণ্ড শীত পড়বে। বুঝলাম, কিন্তু তাতে হয়েছেটা কি? এই শীত থেকে বাঁচার জন্য কাঁথা লাগবে তো। ঘরে এত কম্বল লেপ থাকতে কাঁথা দিয়ে কি হবে? আর ঘরে তো কাঁথা আছে, লাগলে ওখান থেকে নাও। আরে ভাবি, আমি ওই কাঁথার কথা বলছি না। ওই কাঁথা না, তাহলে কোন কাঁথার কথা বলতেছো? ভাবি, তুমি না কিচ্ছু বুঝো না। আরে বুঝি না বলে কিভাবে বুঝবো বলো? কাঁথা লাগবে, তোমার কোন কাঁথা লাগবে সেটা আমাকে বুঝিয়ে বলো। আমি বিয়ে করতে চাই, আর এটাই এতক্ষণ থেকে তোমাকে এটা বোঝাতে চাচ্ছি। ওমা, এই কথা! কি বলবো বাপু, আমি তো আর এত বুঝদার নই যে বউকে শীতের কথা বললে বুঝবো। যাই হোক ভাবি, তুমি ছাড়া এখন আর কেউ নেই আমার। তোমাকে যে করেই হোক বাড়ির সবাইকে বোঝাতে হবে, তারপর ওদের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে। বাহ, আমার দেবরের দেখি কাঁথা পছন্দ করা হয়ে গেছে। ভাবি, মজা করো না, তোমার হেল্প আমার এখন খুব প্রয়োজন। আচ্ছা আচ্ছা, আমি কাল সকালেই সবাইকে বলবো। আমার আর একা একা থাকতে ভালো লাগে না। রিমনকে বিয়ে করিয়ে আমাকে একটা যা আনিয়ে দেওয়া হোক। এখন খুশি তো? খুব খুশি ভাবি। তবে আর একটা কথা, আবার কি কথা? সবাই যখন রাতে ডিনার করতে বসবে তখন বললে ভালো হয় না? রাতে সবাইকে বলে কাল বিয়ের প্রস্তাব নিয়ে গেলে। বাহ, আমার দেবরের দেখি তোর সয় না। আচ্ছা, তাই হবে। ধন্যবাদ ভাবি, লাভ ইউ ভাবি। এই বলে ভাবির রুম থেকে বেরিয়ে গেলাম। পাগল একটা। রাত হতেই রাহিলা মাসি দ্বারা আমার রাতের ডিনার ওপরে নিয়ে এলাম। আজ নিচে সবার সাথে ডিনার করাটা ঠিক হবে না মনে হচ্ছে। সবাই ডিনার করতে বসেছে, আমি কান পেতে শুনছি কি করছে নিচে। ভাবি সবাইকে বুঝিয়ে বলল তার আর একা ভালো লাগছে না, যে একটা যা চায়। আর রিমনের জন্য একটা মেয়ে পছন্দ করেছে, কাল তাকে দেখতে যাবে। কালই যাওয়া লাগবে কেন? আর এত তাড়াহুড়োর কি আছে? হুম?
ভাইয়ার কথা শুনে মনটা ভেঙে 6 টুকরো হয়ে গেল। অবশেষে ভাবি আমার সবটা সামলে নিল। আবার আম্মু যেহেতু অসুস্থ, তাই সিদ্ধান্ত নিল ভাইয়ার ভাবি কাল মেয়ে দেখতে যাবে। খুশিতে সারা রাত আর ঘুম হলো না। নাম্বারটা যখন চেয়েছিল তখন নাম্বারটা দেওয়া উচিত ছিল। উফ, এখন তার কথা মনে পড়তেছে, কিন্তু কথা বলতে পারতেছি না। সকাল সকাল উঠে ভাবির সব কাজে হেল্প করতে লাগলাম। আহা দেবর, এত তাড়াহুড়ো করো না। সবাইকে তো বলেছি, আর আজকেই তোমাদের বিয়ের তারিখ ফাইনাল করে আসবো। অনেক অনেক ধন্যবাদ ভাবি। তুমি ছাড়া আর আমার কে আছে বলো? হয়েছে হয়েছে, আর পাম মারতে হবে না। পাম মারছি না ভাবি। ভাইয়ার ভাবি নীলাকে দেখতে চলে গেল। ইস, আমার যে কি খুশি লাগছে, অন্যদিকে আবার টেনশনে হচ্ছে। কি না কি হয়। 6টার দিকে ভাবি আসলো, হাতে মিষ্টির প্যাকেট। দেবর কই গেলা, তাড়াতাড়ি আসো। কি হয়েছে ভাবি? সব ঠিক আছে তো? ঠিক আছে মানে, তার বলতে সব ঠিক করে এসেছি। পরশু তোমাদের বিয়ে। কি বলছো ভাবি? সত্যি? হুম। খুশিতে ভাবিকে জড়িয়ে ধরলাম। পাশ থেকে দেখি ভাই রাগী লোক দিল। আমি রুমে চলে আসলাম। 2 দিন কেটে গেল, আজ নীলা আর আমার বিয়ে হয়ে গেল। আসসালামু আলাইকুম বউ। তা বউ, সেদিন তো বলেছিলে আমার সাহস নাই বিয়ের প্রস্তাব দেবার। দেখলা 3 দিনের মাথায় তোমাকে বিয়ে করে ঘরে তুলে আনলাম। দেখলাম, আর বুঝলামও। কি বুঝলা? বুঝলাম এটাই যে আমার বরের অনেক সাহস। হুম। আচ্ছা, এত মেয়ে থাকতে তুমি আমার উপর ক্রাশ খেয়েছিলে কেন? আমার থেকেও তো অনেক সুন্দরী মেয়ে ছিল। তোমার ওই মায়াবী হাসি দেখে সত্যি তুমি যেদিন তোমার বান্ধবীদের সাথে হেসে হেসে কথা বলতে বলতে কলেজে যাচ্ছিলে, সেদিনই তোমাকে দেখে ক্রাশ খেয়েছিলাম। বুঝলাম। তারপর থেকে প্রতিদিন আমাকে ফলো করা শুরু করলেন, তাই তো? হুম। আচ্ছা, তুমি তো আমাকে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিতে বলেছিলে, কেন? সত্যি বলবো? হুম, অবশ্যই সত্যি বলবা। আসলে তোমার প্রতিদিন আমাকে ফলো করা, আমার পিছন পিছন আমার বাড়ি পর্যন্ত আসা আমাকে তোমার মায়ায় ফেলে দিয়েছিল। আর তাছাড়া আরও একটা কারণ ছিল। কি কারণ? এসব পড়ালেখা আর ভালো লাগতেছিল না। আর তোমাকে যেহেতু ভালোই লেগেছিল, তাই ভাবলাম তোমাকে বিয়ে করে সংসারী হয়ে যাব, আর এই পড়ালেখার প্যারা থেকেও বাঁচব। পড়াচোর। শ্শ্, আসলে আমার এসব পড়ালেখা আর ভালো লাগতেছিল না। যাই হোক, ওসব বাদ দাও। আজ তো আমাদের বাসর, চলো বাসর করি। বাসর কিভাবে করে আমি তো জানি না। আজকে রাতে বিড়াল মারতে হয়। কি? বিড়াল মারতে হয় কেন? শোনো, আমি বিড়াল মারতে পারবো না। আমি বিড়াল অনেক ভালোবাসি। বাড়িতে শুধু আম্মুর জন্য বিড়াল পালতে পারলাম না। আর এটা ওই বিড়াল না, এটা অন্য বিড়াল। অন্য বিড়াল মানে? এটা কেমন বিড়াল? উফ, তুমি কি কিছুই বুঝতে পারছো না? না, আমি কিছুই বুঝতে পারতেছি না। কিছু বুঝতে না পারলে শুয়ে পড়ো। এই বলে রেগে অন্যদিকে শুয়ে পড়লাম। আমার বরটা কি রাগ করেছে? না, রাগ কেন করব? বাসরাতে এমন বাচ্চামি করলে কেউ কি রাগ করে? আরে আমি তো মজা করেছিলাম বর। বাসরাতে কি করে তা তো আমি জানি। জানো তুমি? জানি তো। বাসরাতে জামাই বউ একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। কচু। কি কচু জানো? মান কচু নাকি পানি কচু নাকি বিষ কচু? আরে ও কচু না বউ। বাসরাতে কি করে আমি তোমাকে বলছি। বলো স্বামী। কাছে আসো, নাহলে কিভাবে বলবো জান। আসলাম। এবার বলো। আরো কাছে আসো, আরো অনেকটা কাছে। আসলাম। এখন কি অনুভব করতে পারছো? অন্যরকম একটা অনুভূতি অনুভব করতেছি। তোমার গরম নিঃশ্বাস অনুভব করতে পারতেছি। আমার শরীর দিয়ে কিরকম একটা শিহরণ বয়ে যাচ্ছে। এটাই ভালোবাসা বউ। আমার কাছে আসা তোমার ভালো লাগছে। তুমি কাছে যাচ্ছ আমাকে, যেমন আমি তোমাকে কাছে যাচ্ছি। তাহলে আমাদের মাঝে এখনো এই ফাঁকটা কেন রেখেছো? তোমার সাথে মিশিয়ে নাও আমাকে। বউ, জড়িয়ে ধরে নীলাকে। তোমার প্রতিটি ছোঁয়ায় আমি কেঁপে উঠতেছি জান। আরো শক্ত করে জড়িয়ে নাও তোমার সাথে। জান, আজ তোমাকে আমার সাথে মিশিয়ে নিব।
ভালোবাসে ভরিয়ে দিব তোমায়। জান, তোমার ঠোঁটের লিপস্টিকটা খুব সুন্দর লাগছে, ইচ্ছে করছে খেয়ে ফেলি। ইস, এভাবে বলো না জান, আমার অনেক লজ্জা লাগতেছে। এত শক্ত করে জড়িয়ে ধরার পরও তোমার এত লজ্জা লাগছে জান। দাঁড়াও, তোমার লজ্জা ভেঙে দিই। ইস, আমার বরটা দেখি খুব রোমান্টিক। আর তুমি আমার ক্রাশ বউ। ক্রাশ যখন বউ হয়, বর তো তখন এমনি রোমান্টিক হয়ে যায় বউ। ও তাই বুঝি। জান, আসো, তোমার লিপস্টিকটা টেস্ট করে এখন। জান, আমার অনেক লজ্জা লাগতেছে। উফ জান, স্বামীর কাছে তো লজ্জার কি আছে, আসো। জান। এই তো আমার লক্ষ্মী বউ। আমার ক্রাশ বউয়ের গোলাপি ঠোঁট দুটোর সাথে আমার ঠোঁট দুটো মিলিয়ে দিলাম। হুম হুম নীলা আর আমি দুজনের ঠোঁট দুটো চুষতে লাগলাম। প্রায় 1 মিনিট পর নীলাকে ছাড়লাম। কেমন ফিলিংস হলো জান? অন্যরকম একটা ফিলিংস হলো পর। আমার এরকম অনুভূতি আগে কখনো হয়নি জান। এখন থেকে প্রতিদিন এরকম ফিলিংস হবে বউ। তাই জান, আমিও রেডি আমার রোমান্টিক বরের কাছ থেকে প্রতিদিন এরকম ফিলিংস পেতে। বাহ, আমার ক্রাশ বউ। জানটোস, আমার একটা ইচ্ছে পূরণ করবে? তোমার ইচ্ছে আমি পূরণ করব না, এটা হতে পারে না জান। বলো কি ইচ্ছে তোমার? আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে। আইসক্রিম আনো না প্লিজ। এত রাতে কোথা থেকে আইসক্রিম আনবো? সব দোকানও তো এখন বন্ধ করে ফেলেছে বউ। ও, আসলে আমার আইসক্রিম খুব পছন্দ। আমাদের বাড়ির ফ্রিজে সব সময় আমার জন্য আইসক্রিম থাকে। উফ, আমি তো ভুলেই গিয়েছিলাম। কি ভুলে গিয়েছিলে জান? আমার ফ্রিজেও আইসক্রিম রাখা আছে, আমার ছোট বোনের জন্য এনে রেখেছিলাম। দাঁড়াও, এক্ষুনি নিয়ে আসছি। তোমার ছোট বোনও কি আমার মতো আইসক্রিম খেতে খুব পছন্দ করে? আইসক্রিম খুব পছন্দ করে। ভালোই তো, তুমি প্রতিদিন আইসক্রিম আনবা আর আমরা দুজনে খাবো। আচ্ছা দাঁড়াও, আইসক্রিম আনি। তাড়াতাড়ি আনো জান। ফ্রিজ থেকে নীলার জন্য আইসক্রিম নিয়ে আসলাম। এই নাও জান আইসক্রিম। একটা আইসক্রিম আনলে যে জান, তুমি খাবে না? না, তুমি খাও, আমি পরে খাবো। পরে খাবে কেমনে? তুমি খাও, একটু পরেই দেখতে পাবে। আচ্ছা জান। এই বলে আইসক্রিম খেতে লাগলাম। নীলা বাচ্চাদের মতো আইসক্রিম খেতে লাগলো আর আমি ওর দিকে তাকিয়ে আছি। বাচ্চা বাচ্চা স্বভাব এখনো রয়ে গেছে। জান, আমি তো আইসক্রিমটা সাবার করে ফেললাম, এখন তুমি কিভাবে খাবে? আইসক্রিম আর নাই তো। কে বলেছে নেই? আছে তো। আছে তো মানে? তোমার কাছে আরও আইসক্রিম আছে? আমার কাছে নেই, তোমার কাছে আছে, আর আমি তোমার কাছ থেকে আইসক্রিম খাবো। কই জান, আমার কাছে তো কোনো আইসক্রিম নেই। আছে তো জান, ওই তো তোমার ঠোঁট দুটোতে গাঢ়ভাবে আইসক্রিম লেগে আছে, আমি ওখান থেকে খাবো জান। ইস। জান আসো। নীলার ঠোঁটের সাথে আবার ঠোঁট মিলিয়ে দিলাম। উম, উম। প্রায় 3 মিনিটের মতো দুজনের ঠোঁট চুষলাম। কি হলো জান, আইসক্রিম খাওয়া শেষ হলো তোমার? কিছুটা শেষ হয়েছে, এখনো তৃপ্তি মেটেনি জান। আবার খেতে ইচ্ছে করছে জান। দাঁড়াও, এবার আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো পুরো তৃপ্তি মিটিয়ে। এই বলে রিমনের ঠোঁটের সাথে আবার আমার ঠোঁট মিলিয়ে দিলাম। উম, প্রায় 20 মিনিটের মতো আমার ঠোঁট দুটো চুষে যাচ্ছে। জান, তৃপ্তি মিটলো এবার? এত তাড়াতাড়ি তৃপ্তি মিটবে না তো আজ, এখনো তো সারা রাত বাকি জান। ভালোবাসা তো সবটাই বাকি এখনো জান। তাহলে সব ভালোবাসা দিয়ে পূর্ণ করে দাও জান, মিশিয়ে নাও আমাকে তোমার সাথে। জান, নীলাকে এবার শুইয়ে দিই। আমি ওর পাশে শুয়ে পড়লাম, ভালোবাসার চাদরে ঢেকে দিলাম দুজনকে। ভালোবাসি বউ। আমিও ভালোবাসি জান, ভালোবাসি আমার রোমান্টিক পরটাকে। লাভ ইউ জামাই। লাভ ইউ টু বউ।